এই যে একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ওই পাশে আরেকটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা গোরস্থান, আর এই যে আরেকটা জঙ্গল। আর আমি আজ রাতে এইখানে থাকবো, এই যে সামনে যে ঘেরটা দেখা যাচ্ছে এই ঘেরের এইখানে থাকবো। তো আমি কী কী জিনিস নিয়ে আইছি থাকার জন্য এক রাত, সেটা ওইখানে যেয়ে দেখাচ্ছি। চলুন, আজকের ব্লগটা সবচেয়ে ইন্টারেস্টেড এবং মজার হবে। আমি জানি না আমি একা থাকতে পারবো কি না, তবে অবশ্যই পারবো, এইটুকু কনফিডেন্স আমার ভিতর আছে। তবে কী কী জিনিস আনছি এবং কী কী চ্যালেঞ্জিং থাকবে ওখানে থাকতে সমস্যা, সেগুলো আমি যে আপনাদের জানাচ্ছি। আপাতত ওইখানে যাই। তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবার প্রথমে লাগবে ছোটো একটা ছাউনি, আমি যেটা করব যাই একটা এক চালা সিস্টেম করব। এবং 2 নম্বরে পানির ব্যবস্থা করতে হবে। পানি আমি আনিনি, ঘের থেকে পানি নেব, নিয়ে গরম করতে হবে, কারণ না ফোটায় পানি পান করা যাবে না। আর 3 নম্বর যে জিনিসটা, আমি একটা লুডুস আনছি, ওইটা রান্না করতে হবে, এর জন্য কাঠ গোছাইতে হবে। সময় আমার হাতে বেশি নেই, ঘন্টাখানিকের মতো সময় আছে, 1 ঘন্টার মতো। তো দূর তো যেতে হবে ওইখানে। আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমি আগামীতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেব। চলে আসি প্রায়, আর 3 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি বলছিলাম 3 মিনিট সময় লাগতে পারে, বাট তার থেকেও মনে হচ্ছে অনেক বেশি সময় লাগবে, 3-4 মিনিট এখন সময় লাগবে। সেই হিসাবে আমার হাতে অনেক কম সময় রয়েছে, কারণ যাই আমার কলা গাছের পাতা কাটতে হবে, কেটে একটা ছাউনি মতো বানাতে হবে, ওইটা করতে তো একটু সময় লাগবেই, দ্রুত করতে হবে আমাকে। আমি আপনাদের কিছুদিন আগে এখানে দেখাইছিলাম যে এখানে আমি একটা ভিডিও বানাবো, এই যে সেই জায়গায় লোকেশন আমি দেখাচ্ছি, এই যে এটা দেখেন। তো এটা নিয়ে আমার একটা লং ভিডিও বানানোর ইচ্ছা আছে, তবে দ্রুত বানাতে পারবো আমি জানি না, যত দ্রুত সম্ভব বানাবো। রসুন খার ঘের এখানে বানাবো। আমি কী কী আনছি এটা এখন একটা আনছি স্ট্যান্ড, যেটাতে আমি ভিডিও বানাবো। আর পানি নিয়ে আসছি, বোতল নিয়ে আসছি পানির জন্য, একটা ছুরি আনছি সব কিছু ব্যবহার করার জন্য, লুডুস নিয়ে আসছি। আর এর ভিতর একটা লাইট রয়েছে, যেটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করবো। এর ভিতর পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম লাইট, অনেক পাওয়ারফুল, হাই কোয়ালিটির। এই যে ওটার কট। আর একটা মগ নিয়েছি, গ্যাস লাইট নিয়েছি আগুন জ্বালানোর জন্য, আর মগের ভিতর লুডুস রান্না করার জন্য, আর পানি গরম করার জন্য। ওকে, এখন আমার সবার আগে আমাকে কিছু কলার পাতা রেডি করতে হবে, এবং একটা ডাল দিয়ে এখানে একটা বানাইতে হবে, এখানে চাকরির মতো। একটা ডুমুরের ডাল কাটবো, আমার কাছে ছুরি আছে, সো সাবধানতার সাথে কাটতে হবে। আমার এই ডালটা দিয়ে যদি কোনো মুগুর থাকতো তাহলে আমি সহজে কাটতে পারতাম। ভেঙে গেছে। হ্যাঁ, এটাতেই হবে। এবার আমি এটাকে এভাবে বাঁধবো, বাঁধে 2 পাশে কলার পাতা দিয়ে দেবো, খুব সহজেই এটা বানানো হয়ে যাবে। সো 15-20টা কলার পাতা কাটবো। কলার পাতা এই পাশেও আছে অনেক, তো আমি আগে এই পাশের থেকেই কাটিয়ে নিচ্ছি। এখান থেকে কলার পাতা কাটবো, কিন্তু কলার পাতা তো একটাও ভালো না, কিন্তু একটা কলার পাতা ভালো না। ওই পাশে যাই দেখি ওই পাশের কলার পাতা ভালো আছে কিনা। এই পাশে তো তেমন একটা ভালো না, তারপর আমি এগুলোই ইউজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই 2টা নিয়েছি। আরও আনতে হবে আমাদের। চলুন, কলা পাতা সব রেডি হওয়ার পরে আপনাদের আবার ভিডিও করছি।
আমার ফার্স্ট ব্লগে আমি কয়েকক্ষণ চেষ্টা করছি কিন্তু বানাতে পারিনি, হয়তো বা সময় আরও বেশি লাগবে, এই কারণে আমি ওই রিস্ক নিব না। সেহেতু এখন বৃষ্টি পড়ে না রাতে, তো আমি এখন জাল দেওয়ার জন্য আগুন আর পানির ব্যবস্থা করব। তার জন্য আমার শুকনো কিছু কাঠ লাগবে। চলুন, এগুলো কি চলবে? এগুলো না চললেও ছোটো ছোটো কিছু চলবে, এদিক ওদিক অনেক কিছুই পড়ে আছে, তো আমি এগুলো খুঁটে এক জায়গা করি এবং আপনাদের দেখাচ্ছি। পুরো রাত আগুন চালানোর জন্য এই কটা কাঠ যথেষ্ট না, এর থেকে কমসে কম 4 গুণ বেশি লাগবে। দেখি দূরে দূরে যাইতে হবে। আমার কাঠের ব্যবস্থা হয়ে গেছে, যে কটা হয়েছে এই কটাতে হয়ে যাবে। আর আজান দিয়ে দিচ্ছে, এই কারণে এখন আমার পানি উঠাইতে হবে, 1 বোতল পানি উঠাইতে হবে আগে। এখানে একটা আম গাছ রয়েছে, তো আমি চাই না কারোর ক্ষতি হোক, তাই আমি এখানে আগুন জ্বালাবো না। আমি ওই পাশে ফাঁকা জায়গায় আগুন জ্বালাবো এবং অন্য অন্য কাজ ওইখানেই করব। আশেপাশে কোনো লোক নেই, সব লোক প্রায় বাসায় চলে গেছে, ডাঙা পুরো ফাঁকা। আমি একা একা রয়েছি, ক্যামেরাম্যানও আমি একা, পুরোপুরি একা। এবং আমার ক্যাম্পিং ওই পাশে করা চাইছিলাম, এখন ওই পাশে এখানে সব নিয়ে আসছি, কারণ ওইখানে আম গাছ রয়েছে, ওইখানে সমস্যা হবে। এবং কিছু ইট দিয়ে এখন এখানে আগুন চালানোর ব্যবস্থা করবো। এখানে ফোন রেখে দেবো, রেকর্ডিং হবে একা একা। ওকে, তোরা সোজা করে নি, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই মাটির মতো একটা ঘিরা দিয়েছি যাতে আগুনটা বাইরে না যায়, এই কারণে। ছোট ডালগুলো ছোটো ছোটো টুকরো করছি যাতে সুন্দর করে জ্বালানো যায়। কোনো ক্ষতি না হলেও হাতে পায়ে কাটা হিঙ্গা মিস নেই, আমার কাটা অলরেডি কয়েকটা ফুটছে। এই কটা কাঠ দিয়ে সাজায় আগুন জ্বালাই দিই। প্রথমবার মিস করলাম, ধরলো না আগুন। এবার মনে হয় ধরাতে পারছি সামান্য, দেখা যাক। আমি এখন একটা জিনিস ভাবছি, সেটা হলো 12 ঘন্টা আমি এখানে কী করবানি সেটা। এই মুহূর্তে আমি অর্ধেক লুডুস রান্না করব, খাবো, এবং কারণ খাওয়ার পরে আমি কিছুটা ব্যায়াম করব, এরপরে বাকি অর্ধেক রেখে দেবো, প্রায় মাঝরাতের দিক খাবো, এই কারণে। তো আপাতত আমি ভিডিও পজ করছি। করে রাখতে হবে বোতলে, কারণ পানিটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যে কোনো জায়গায় যাবেন আগে পানি রেডি রাখবেন খাওয়ার জন্য, কারণ এটা সবচেয়ে প্রয়োজনীয় যতটা সম্ভব। আগুন ভরপুর চলছে, এই টাইম সবচেয়ে ভালো টাইম।
যতক্ষণ না পানির বুক বুক ছোটো ছোটো না কাটছে ততক্ষণ এর ভিতর রাখবেন, আগুনের ভিতর পানিটা। এই লাঠি দিয়ে আমি পানিটাকে ধরে রাখছি, কারণ হাত দিয়ে তো ধরে রাখা সম্ভব না। আপনারা হয়তো এখন আর আমাকে ভালো করে দেখতে পাচ্ছেন না, আশা করছি তাও দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই পাওয়ারফুল একটা লাইট আছে এটা। পানিটা এখন বুক বুক কাটিনি। লাইটটা অফ করে রাখলাম, আশা করছি সমস্যা হবে না আপনাদের দেখতে, অল্প অল্প দেখা গেলেই আছে। আগুনটা নিভে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি জ্বালায় রাখার। ওকে, কিছুটা পজ করছি ভিডিও, তাহলে বড় হয়ে যাবে অনেক। পানি গরম করা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা বোতলে ঢেলে এরপর লুডুস রান্না করবো অর্ধেক। পানি সবচেয়ে কঠিন কাজ কি জানেন? আগুন জ্বালানো। তবে যেহেতু আমি প্রথমবার আসছি, এই কারণে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অভ্যাস হলে। পানি গরম করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ আমার চুলোর আইডিয়াটা ভালো হয়নি। ইট দিতে হলে অনেক ভালো হইতো, বাট আমি এখানে ইট পাবোই বা কোথায়, এটাও বড় পয়েন্ট। পানি গরম হওয়ার আগেই লুডুস দিয়ে দিয়েছি, জানি না সমস্যা হবে কিনা। যাই হোক, আমি জাল দেওয়ার চেষ্টা করি আগুন ধরানোর। এই হ্যান্ডেলের থেকে একটু দূরে তা আগুন ওইদিকে চল। খাবারটাও ভালো হয়নি, যাই হোক বাইরে থাকতে হলে এরকম অভ্যাস করতে হবে, এটা খেয়েই থাকতে হবে। এটা ঠান্ডা হতে লাগুক, ঠান্ডা হলে খাবো। কিছু সময় আগুনের কাছে থাইকে আমি ঘামে টামে গিয়েছি, এখন আমি হালকা পানি খেতে গিয়েছি, দেখি পানি গরম রয়েছে, তো সামান্য খাইয়ে রেখে দিছি। এখন সন্ধ্যা 7টা 6 বাজে, আপনারা এটা দেখেন। ফোনে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তবে আবহাওয়া দেখলে বুঝতে পারতেছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। হালকা আগুন জ্বলছে এবং হালকা বাতাসও আসছে, হালকা আগুন জ্বলছে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। তবে আরও কয়েকজন থাকলে আরও বেশি ভালো হইতো। যখন আমরা ঘুমাই থাকি না, তখন কেউ না কেউ স্টাডি করতেছে, পড়াশোনা করতেছে, কোনো কিছু শিখতেছে। সো দুনিয়া অনেক ফাস্ট। যখন তুমি দৌড়াবে তখন কেউ তার পুরো শক্তি দিয়ে দৌড়াবে, আরও তেজিতে দৌড়াবে। সো তুমি সবসময় এগিয়ে থাকার চেষ্টা করবে, সবসময় কোনো সময় বসে থাকবে না। যদি বসে থাকো তাহলে তোমার আগে অন্য কেউ চলে যাবে। যদি তোমার মাথায় নতুন কোনো আইডিয়া আসে, তুমি ভাবছো যে আমার মাথায় একটা নতুন আইডিয়া আইছে, তাহলে আমি হয়তোবা এই আইডিয়া কাজে লাগাতে পারবো, কিন্তু ভুল ধারণা। যখন তুমি এই আইডিয়াটা তোমার মাথায় আইছে, তখন ওরকম আরও 100 জনের মাথায় আইছে। যখন তুমি ভাবছো এটা যেহেতু আইডিয়াটা আইছে, তো আমি কাল থেকে করব। যখন তুমি কাল থেকে করার সিদ্ধান্ত নিলে, তখন তুমি 99 জনের পিছনে চলে গেছো, কারণ অনেকেই হয়তোবা ওই কাজটা আগে থেকে শুরু করে দিয়েছে। তুমি যখন ভাবছো তখন, এই কারণে যখন যে আইডিয়াটা আসবে সঙ্গে সঙ্গে ওই কাজটি করো। আমি কয়েক মিনিট এখন ভিডিও দেখবো, এরপর অন্য কাজে যাব, ব্যায়াম করব, আপনাদের দেখাবো ভিডিওর ভিতরেই। দেখেন আজকের আমার ডিনার, এই যে লুডুস, যা আধা সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি। আর এই যে পানি, ঘেরের পানি, তবে ফুটানো পানি।
আর এটার ভিতরে ওই যে একটা ময়লা দেখাচ্ছে, এটা উঠাইতে হবে, উঠাই খাইতে হবে। এরপরে আমি ব্যায়াম করব। তবে ওইটা আমি ব্যায়াম করার ভিডিওটা আমি দেখাইতে পারবো না, কারণ ভিডিও করলে আমার পুরো সেট আপ করতে হবে, আমার লাইট জ্বালাইতে হবে, ওই লাইটের যে পাওয়ার তাতে অনেক দূরের লোকজন দেখবে এবং চলে আসতে পারে, তাই আর করবো না রেকর্ডিংয়ের ভিডিও আমি একদিন দেবো আপনাদের ব্যায়াম করা, অন্য একদিন দেখা যাবে। এই সামান্য একটু লোডোস আছে, আমার আরও বেশি দেওয়া উচিত ছিল, এতে তো আমার কিছুই হবে না। তবে এর উপর যে পানি ছিল, ওই পানিটা আমি খাওয়ার কারণে অনেকটা উপকার হয়েছে। ফ্যান যেমন লাগে, ভাতের ফ্যান ওই রকম লাগছে খেতে। এখন এটাকে আমি খাবো, তাও কই কি করলাম, এই কাঠির সাহায্যে। সব ঠিক আছে, শুধু আটা আটা হয়ে গেছে, অনেক বেশি নরম হয়ে গেছে, কারণ অনেক সময় রয়েছে তো। মাত্র আমি জানতে পারলাম যদি আকাশে মেঘ না হয় তাহলে চাঁদ ভোর 3টা পর্যন্ত থাকবে, তো এটা ভালোই। তারপর আর আমার কয়েক ঘন্টা থাকলেই এখানে হয়ে যাচ্ছে। আমাদের আজকে এখানে 12 ঘন্টা থাকার নিয়ত। ওকে, রাতে আমার 500 পুশ আপ দেওয়ার ইচ্ছা, মানে ব্যায়াম করা। তো এখন আমি যতগুলো দিতে পারি দিয়ে ফিরছি আবার আপনাদের মাঝে। 40 পুশ আপ দিয়েছি প্রায়, আর অন্য ব্যায়াম করেছি আর কিছুক্ষণ। আমি আপনাদের রাতের আবহাওয়ার বিষয়ে বলি। এখন প্রায় 7টা 35 বাজে। আশেপাশে একদম সুন্দর ঠান্ডা, হালকা ঠান্ডা বাতাস রয়েছে এবং হালকা ঝিঝি পোকার ডাক মাক হচ্ছে। আমি এখনো একা একা রয়েছি। তবে আমার ধারণা আমাদের বাসা থেকে কেউ না কেউ আসবে এখানে, আমার যেটা ধারণা। তো না আসলে আমার মতো ভালো, কারণ আমার ভিডিও একা একাই করা উচিত, কারণ অনেকেরে বললে তাদের ভিন্ন কাজের কারণে আসতে পারে না। আর যেহেতু রাস্তা আমার, তো যেতে তো আমারই হবে। ওকে, গুড লাক। এখন 8টা বেজে 10 মিনিট, ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসেনি। তো এখন আমি কিছুক্ষণ ব্যায়াম করবো এবং ঠান্ডা পড়ছে, ব্যায়াম করলে আমার গরম চড়বে, অনেক ভালো লাগবে। তো আর ফোনটা চার্জে লাগাবো, কারণ ফোনে চার্জ কমছে, তো পুরো রাত ধরা রয়েছে এখনো। এখন 9টা 18 বাজে, আমি এখনো এখানে আছি এবং থাকবো। আমার ঘুম আসছে, কারণ কালকে আমার কাজে যেতে হবে, এই কারণে আমি কিছুটা ঘুমানোর চেষ্টা করব। এখন পুরোপুরি 1টা বাজে, তো আমার এক ফোঁটো ঘুম হয়নি। আমার চোখের লাইটের দিকে আমি তাকাতেই পারছি না, একটু ঘুম হয়নি, কারণ এখানে প্রচুর পিঁপড়া এবং মশা। আমাদের আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমি 1 নাইট থাকবো এখানে, সেই কারণে আমি এখনো রয়েছি। তা নাহলে এখানে এতটা বিরক্তকর, আমি হয়তো আর চলে যেতাম। এখন সময় 4টা বেজে 18 মিনিট, বাকি আছে 4টে বাজতে। তো আমি আজকে এখানে একা একা রয়েছি প্রায় 10 ঘন্টারও বেশি। এখন আমি বাসায় চলে যাব, আর 20 মিনিট পরে, হয়তো বা 20 মিনিট না, প্রায় আধা ঘন্টা পরেই আজান দিয়ে দেবে। আমার ফোনে চার্জ দিতে হবে, যে কারণে আমি এখন চলে যাব। আর আমি এগুলো গুছাইনি, আমি এখানে কি কি প্রবলেম ফেস করছি সেগুলো আপনাদের আমি জানাচ্ছি। এগুলো আমি সবকিছু গুছানোর পরে। আমি যে সমস্যাগুলো ফেস করছি, 1 নম্বর ঘুমের সমস্যা। এখানে অনেক শব্দ হচ্ছিল, মাছের শব্দ হচ্ছিল, বাতাস হচ্ছিল এবং পিঁপড়ার সমস্যা হচ্ছিল। আর আমার ঘুমাই যাওয়ার কারণে আমার ফোন যাতে চুরি না হয়ে যায়, এই কারণে আমি নিজের ইচ্ছাতেও ঘুমাইনি। কারণ আমার ফোন এবং আরো অনেক কিছু ছিল, দামি দামি জিনিস। আমার লাইট, যেটার দাম প্রায় 1500 টাকা। 1500 টাকা আমার কাছে অনেক কিছু। এবং এই জায়গাটা আমি একা যেহেতু রয়েছি, অবশ্যই একা একা থাকলে ঘুম আসবে না, স্বাভাবিক। এবং রান্না করা থেকে শুরু করে হাতে কম সময় ছিল, এই কারণে লুডোসটা হালকা রান্না করছিলাম, সিদ্ধ করে খাইছি। আমার অনেক ক্ষুধাও লাগছে, তবে এক রাত না খেয়ে থাকা কোনো ব্যাপার না, সবার পক্ষে সম্ভব। তো এই যে আমি যে রাত্রেবেলা একা একা থাকলাম এবং এই চ্যালেঞ্জিং ভিডিওটা করলাম 10 ঘন্টার, আপনাদের যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। আমি আরও এরকম ভিডিও বানাবো, যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং টিকটক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত।